বৃক্ষ পশু পাখি ছিলে 84 লক্ষ জনম পরে মানব জনম পেলে তারা তুলবেন। হ্যাঁ, দেখবো আমার দয়াল হরি কাকে কাকে হাত দিয়েছে না। মানুষ হচ্ছে ফাঁকিবাজের মাস্টার। কি দরকার হরি বলে হাত তুলতে? ও তার থেকে ডিজে গানে যাবো তো কোমর দোলাবো, লাভ হবে। তাই সবাইকে বলছি বদন ভরে বাহু তুলে জয়ের ধ্বনি ধ্বনি সবাই মিলে জয় জয় শান্তি হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আর কিছু সাথে সন্তানদের জন্য ছুটে এসেছি গান গাইতে, সেই সন্তানরাই ঘরের বাইরে আগে করবে। পরের গানে শোনাবো, তাই কি বলছে? আর কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরিনা, সাথে শুধু যাবে হরিনা। আর কিছু সাথে সময় থাকতে হরি বলো মনোরে পাখি আমার, গুরু বলো মনোরে পাখি। সবাই মিলে গালে গালে হাততালি দেবেন না, একটু হাততালি দেবেন। ভবে এসেছেন, চেয়ারে বসেন না, সোফায় বসেন আর সিংহাসনে বসেন, যেতে সবাইটাই হবে। তাই তালে তালে সবাই মিলে সবাইকে বলছি আমার দয়ালের নামে তালে তালে হরি বলো মনোরে পাখি আমার, হরি বলো মনোরে পাখি।
কিছু অন্ধকার হয়ে যায়, তাই না? আজ তোমাদের সামনে এসেছি কত সাজে আমার এই দেহখানি সাজিয়েছি। যেমন শাড়ি পরেছি ম্যাচিং করে করে সবকিছু পরেছি, যেন ম্যাচিং ভুল না হয়। যেদিন আমার এই প্রাণ পাখি উড়ে চলে যাবে, হাওয়াটা বন্ধ হয়ে যাবে, তখন সকল কিছু পড়ে রবে। আপন বলুন, নিজের সন্তান বলুন, কেউ তখন আমাকে আপন বলে বুকে আর জড়িয়ে ধরবে না। তখন এটা বলবে সব দেহ ডেড বডি, এটাকে ধরলেই স্নান করতে হবে, তাই তো? এখন আমার কত ভক্ত এসে আমাকে আলিঙ্গন করে, কত ভালোবাসা দেয়। সেদিন আমায় কেউ আর আলিঙ্গন করবে না, আমাকে দূর থেকে প্রণাম জানিয়ে চলে যাবে। তাই পচা খাঁচা নিয়ে কিসের এত গৌরব, কিসের এত অহংকার? আমার কোন সাজ নয়, শুধু একটা সাদা থান দিয়ে ঢেকে দেবে। তাই মহাজন বলছে, হাওয়া বন্ধ হলে ঘরের বাহির করবে সবাই, আপন কোজন করিতে তখন, আপন কোজন করিতে তখন, দেখে শুনি ভাই ঘরে আছি, হরি বলো মনরে পাখি আমার, গুরু বলো মনরে পাখি। সবাই বলো ঘরে বাহু তুলে একবার, হরি বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। ভুলো না রে ভবভাক্ত কাছে, আখেরে সব কাণ্ড মিছে। মহাজন বলছে, আর ভুলো না রে ভবভাক্ত কাছে, আখেরে সব কাণ্ড মিছে। আসবে একা, যাবে একা, আসবে একা, যাবে একা, এভাবে পীড়িতের ফল আছে কি? তাই তো আমার প্রাণের স্বামী আপনজন আমায় বলে, রাখি তুমি বিনে আমার আর কেহ নাই, তোমায় আমি বড্ড ভালোবাসি। এই যে আজ যদি মরে যাই, কাল বাদ দিয়ে পরশুদিন নতুন একটা নিয়ে চলে আসবে, কেউ কারণ নয়, তাই কি না? আমরা সব ভুলে যাই, মনে করি আমার স্বামী ছাড়া সন্তান ছাড়া আমার কেহ নাই। আসল যার জন্য আশা, যার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, হে দয়াল দীনবন্ধু তোমার এই সুন্দর ভুবনে নিয়ে চলো, তোমার নাম গুণগান করবো। টাইম মতন কজন তার কাছে বসি, তার নামে নয়ন জল কয়জন ঝরাই। হ্যাঁ ঝরাই। যখন বিপদ নামের ফোড়াটা আমাদের পেছন দিকে ওঠে, তখন এবার হরি তুমি আমায় পার করো, তুমি বিনে আর পারের মালিক কেহ নাই। তাই আমার মহাজন দেখে শুনে বলছে, ভুলো না রে ভবভাক্ত কাছে, আখেরে সব কাণ্ড মিছে। আসবে একা, যাবে একা, আসবে একা, যাবে একা, এভাবে পীড়িতের ফল আছে কি? হরি বলো মনরে পাখি আমার, গুরু বলো মনরে পাখি।
এভাবে আমার কেহ না, তাই তাকে বলি ও দীন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। কখনো নিজের কথা ভাবিনি জীবনে, নিজে ভালো থাকবো, ছোট ভালো খাবো, ভালো করবো, জীবনে কখনো ভাবিনি আমার দয়াল আছে পেছনে। সব সময় অন্যের ভালো করার চেষ্টা করি, করতে পারি না কিন্তু করার চেষ্টা করি। যে মানুষ হয়ে এসেছি শত জনম শত লক্ষ জনম পর, আর মানুষ হতে পারবো না। যদি মরে যাওয়ার পর একজনও মানুষ বলে যে রাখি ভালো ছিল, তাহলে হয়তো মানব জীবনটা কিন্তু যাদের জন্য এত কষ্ট করা, যাদেরকে বুকে রক্তবিন্দুটুকু দিয়ে ভালোবাসা, এখন তারাই আমার সব থেকে বড় শত্রু। আমাকে ভালোবাসে না, দেখতে পারে না, কিন্তু তাদের জন্য তবু আমার দয়ালের কাছে বলি, হে দয়াল, তুমি সবাইকে ভালো রেখে সবার পাশে থেকো।
তাই মহাজন গানে গানে বলছে, যারা আপনে ছিল যাদের জোরে আমি জোর দেখাই, আমি বড়, তারাই আস্তে আস্তে দিন শেষে আমাকে ফাঁকি দিয়ে যাচ্ছে, তাই না বাবা? তাই দেখুন প্রায় মানুষের চোখে চশমা, এইখানে আস্তে আস্তে হরতাল হয়ে যাচ্ছে, কানে কম শুনতে পাচ্ছি, নাকে ঘ্রাণ শক্তি কমে যাচ্ছে, জিহ্বাতে শ্বাস শক্তি কমে যাচ্ছে, আস্তে আস্তে শেষ সম্বল যে আমার পাখি, সে আমায় ছেড়ে চলে যাবে। তাই আমার মহাজন গানের ভাষায় কি বলছে,
সন্তানের জন্য রান্না করতে হবে, টাইমে সন্তানের স্কুলে পৌঁছাতে হবে, সব মনে থাকে। কিন্তু ঠাকুরকে পুজো দেওয়ার সময় কি করি আমরা? মায়েরাকে অপরাধ দেবেন না, আমি আমার কথা বলি। দুটো নকুলদানা কোনো মতে দিয়ে খেলে খাও, নালে তুমি বাড়ি যাও। নিজের বেলায় বাজারে গিয়ে ভালো ভালো মাছ, ভালো ভালো সবজি, দামি দামি কাপড় আমরা বাছাই করে নিয়ে আসি। কিন্তু তার বেলা আমরা কি কখনো ভাবি? সবাই তার কাছে যাই, হে দয়াময় তুমি আমায় ভালো রেখো, আমার সংসার ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো। মনের ভুলে আমরা হয়তো একবারও বলি না, হে দয়াল তুমি ভালো থেকো। কারণ সে যদি ভালো থাকে আমাদের জগতের সকলকে ভালো রাখতে পারবেন, কারণ তিনি তো জগৎ পিতা, জগৎপতি। এই গানের মাঝে কি বলছি মহাজন? সবার আগে গুরু হচ্ছে আমার পিতা মাতা, যাদের জন্য এই ধরাধামে আসতে পেরেছি, যাদের জন্য ভগবান চিনতে পেরেছি। আজ বসে আছেন ভেতরে আমার মা শান্তি। শান্তি মাতার কি কাছে ওখানে গিয়ে যদি বলি মা গো আমার ক্ষুধা লেগেছে, আমাকে ভাত দাও, মা দিতে পারবে কি? এই মুহূর্তে পারবে না। মা অবশ্যই অন্নপূর্ণা। কিন্তু এইখানে যে সকল মায়েরা আছেন, প্রত্যেকটা মায়ের কাছে যার কাছে গিয়ে বলবো ভাত না পারুক এক প্লেট বিস্কুট এনে আমাকে দেবে, আমার সন্তানের খিদে পেয়েছে। তাই পৃথিবীতে সবাই ভুলে গেলেও সন্তান বিরহের কথা বাবা মা কখনো ভুলতে পারে না। তাই মহাজন বলছে আমার মায়ের কান্দনে যাবতীয় জীবন
বাড়ির কান্দনি রে, ঘরের পরিবারের কান্দনে কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো। সবাই মিলে একটু তালে তালে, হ্যাঁ সবাই মিলে। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দনে কাঁদতে জীবন, একটু তালে তালে হাত তালি দাও, তালে বুঝবো। দেখবা কোনো মা বাবার সন্তান যদি স্টেজে পারফর্ম করে, নাচ করুক বা গান করুক বা কবিতা বলুক, শত শত হাজার হাজার শ্রোতা থাকুক, কেউ হাত তালি না দিলে বাবা মা কিন্তু হাত তালি দেয় না। তার সন্তান তার কাছে কিন্তু সবসময় সেরা। তাই একটু মনে করুন না যে আপনাদের সন্তান শিল্পী নয়, শিল্পী সাজতে হয় তাই শিল্পী সেজে দাঁড়িয়েছে, শিল্পী হওয়ার যোগ্যতা আমার এতটুকু নেই। তাই মহাজন বলছে এই কারণে সবাইকে বলছে একটু তালে তালে, সন্তান ধরে শিল্পী নয়, সবাই মিলে। দুঃখের দরদি আমার এই ছোট্ট জঠরে মা ৫টা ৭টা সন্তানের জায়গা দেয়, ভাবে আনে। কিন্তু সেই ৭টা সন্তান যখন বড় হয়ে যায়, বাবা মার কাছে, বাবা মা তাদের কাছে ভাগের হয়ে যায়, তাই তো? ছোট ছেলের কাছে ১ মাস, বড় ছেলের কাছে ১ মাস, মেজো ছেলের কাছে ১ মাস। যার আর্থিক অবস্থা একটু খারাপ বা একটু রোজগার কম করে, সে দাদা ভাইদের সঙ্গে চুক্তি করে নেয়, ভাই রে আমার তো পয়সা করি কম, জানিস আমি রিক্সা চালিয়ে খাই, এইখানে কোনো দাদা থাকলে অপরাধ দেবেন না, আগে কান ধরি। এই যুগের কথা বলি, আমি এই যুগের সন্তান তো তাই বলছি। আমি তো বাবা মাকে রাখতে পারবো না সমান ভাবে, তাই আমি মায়ের ধরুন ২০০০ টাকা দিচ্ছি, তুই মাকে রাখিস। যে বাবা মা শত কষ্ট করেও সন্তানকে বুক থেকে কখনো নামায় না, বড় ছেলে ছোট ছেলের সঙ্গে চুক্তি হয়, বাবা থাকবে আমার কাছে ৬ মাস, মা থাকবে তোর কাছে ৬ মাস। আবার ৬ মাস ফুরিয়ে গেলে অদল বদল হয়ে যাবে। শেষ বয়স ওই বুড়ো বুড়ির অবস্থা কি হবে? মরণের দিন পর্যন্ত কারোর সাথে কারোর দেখা হবে না, কারণ চুক্তি তো ৬ মাস ৬ মাস। বসে বসে বাবা বলছে, হ্যাঁ রে তোর মাকে এখানে দিয়ে যা, বলছে দিয়ে যাবো তো, ৬ মাস আগে কমপ্লিট হোক। বলছে ৬ মাস আগে তোর মাকে দেখতে পাবো না, বলছে অবশ্যই পাবে। রাস্তায় যখন মাকে নিয়ে আমি দাদার বাড়ি যাব, তুমি যখন আমার বাড়ি আসবে, সেদিন রাস্তায় তোমরা দুজন একটু দেখা করে নিও। হায় রে কলির সন্তান, কত বড় বড় নাম করা দুর্গা পূজা, কালী পূজা করি আমরা। একবার গিয়ে দেখবেন চন্দননগরে কিলো কিলোর উপর গয়না চাপানো হয় মায়ের গায়ে, আর নিজের মায়ের গায়ে একটা সুতির শাড়ি দেওয়ার পয়সা আমার থাকে না। বাবা যদি একটা সিরাপ চায়, কাশির সিরাপ, বলে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, আমার এখন সময় নাই তোমার ওষুধ এনে দেওয়া। তারাই আবার গঙ্গা স্নান করতে যায়, তারা আমার দর্শন করতে যায়, কুম্ভ স্নান করতে যায়। তাই বলছে তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না কোনো খুশি। ভগবান কোনোদিনও খুশি হবে না, কারণ ভগবান
ভবে এসেছেন ওই মা বাবা হতে। তাই বলছে সবাই মিলে 10 মাসে 10 দিন মায়ের ঘরে পেটিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের হইয়া ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি ছিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকের শিখাইয়া। শ্মশান প্রসব কালে ভূমিষ্ঠিবার তরে কত মা ঘরে, কত মা হসপিটালেতে মনে। শত ব্যথা, শত যন্ত্রণা, 51টা হাড় ভাঙা ব্যথা, কত নারী ছেঁড়া যন্ত্রণা সহ্য করে মা সন্তানকে ভবে আনে। আমি জানি কেন, আমিও মা তো, কত জ্বালা সহ্য করতে হয়েছে। সন্তান যখন প্রথম হয় এত যন্ত্রণা, সেই অবস্থায় পেটের মধ্যে এমন কিল মেরেছিলাম, এখনো পর্যন্ত আমার বড় সন্তানের এই জায়গাটা গর্ত হয়ে আছে। সেই যন্ত্রণা সহ্য করা যায় না, মনে হয় ভগবানের থেকে মৃত্যু হলে ভালো হয়। কিন্তু যখন এই সন্তানের মুখটা দেখা হয়, মা সকল ব্যথা ভুলে যায়। তাই পৃথিবীতে যে যেথায় যত মা আছেন, আমার বাবারা আছেন, এই মঞ্চ থেকে সকলকে আমার প্রণাম জানাই, সবাই আমার প্রণাম দেবে। তাই মহাজন বলছে বুকের দরদি আমার শত ব্যথা দিলেও ভগবানের কাছে মা সন্তানের মঙ্গল কামনার জন্য প্রদীপ জ্বালায়। তাই মহাজন বলছে বুকের দরদি আমার